আসসালামু আলাইকুম। আজকে দেখব যে বিএসপি অ্যাকাউন্টের পার্সোনালাইজেশন এবং একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয়। তাহলে আমরা শুরুতেই আগে বিএসপি গুগল ক্রমে এসে লেখার পর সবার উপরেই পাবো বিআরটিএস সার্ভিস পোর্টাল। এখানে ঢোকার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা কিভাবে পাবে? তারা পাবে হচ্ছে যে প্লিজ ক্লিক হেয়ার। এই যে প্লিজ ক্লিক হেয়ার এখানে লেখা আছে, এখানে চাপতে হবে। তাহলে এখানে চাপি। এরপরে আমাদের এরকম একটা বিজ্ঞপ্তি আসবে। এই বিজ্ঞপ্তির এই ক্রস বাটনে চেপে এটাকে বাতিল করতে হবে। এরপরে নিবন্ধন বটনে চাপতে হবে। এইখানে নিবন্ধনে চাপার পর আমাদের কাছে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আমরা স্ক্রল ডাউন করলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল আছে। এখানে আমাদের এই তিনটা বসাতে হবে। এর নিচে বসাতে হবে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর। তার নিচে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনকৃত একটি সিম এর নম্বর এখানে বসাতে হবে। এই তিনটা জিনিস সঠিক করে বসানোর পরে অনুসন্ধানে দেওয়ার পর আমাদের কাছে দুই রকমের হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পর আমরা দেখতে পাবো যে দেওয়ার পর লগ ইনে চাপার পর আমাদের কাছে এই ধরনের একটা পেজ আসবে। এরপর এখানে লেখা আছে আমি কি পাসওয়ার্ড সেভ করতে চাই কিনা। যদি দিয়ে রাখি তাহলে আমার পাসওয়ার্ড সেভডই থাকবে। তা আমি এখন পাসওয়ার্ড সেভ করছি না। এরপরে আমাদের এইখানে যে মানুষের মাথার মতো চিহ্নগুলো আছে এখানে চাপতে হবে। চাপার পর প্রোফাইলে আসার পর এইখানে আছে আমাদের এই যে একটা রিলোড চিহ্ন আছে এখানে, এই রিলোড চিহ্নতে চাপতে হবে। চাপলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলা সমস্ত তথ্য এখানে পূরণ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা আসব আবার এই পাশে 3 ডট যে আছে, 3টা দাগ, এখানে চাপতে হবে। চাপার পর এরপরে হোমে আসে ড্যাশবোর্ড। একটু দ্রুত চাপতে হবে এখানে, কারণ এটা থাকে না, এটা কম্পিউটার স্ক্রিনের জন্য বানানো তো, মোবাইলে থাকে না। এরপরে আমরা আবার এই 3 ডটে চাপবো এবং ড্রাইভিং লাইসেন্স এখানে লেখা আছে ছোট করে, এই যে এইখানে চাপবো। চাপার পর এটা সবার উপরে আছে কি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এই আবেদনে চাপার পর নিচে এখানে আমি সম্মতে চাপার পর পরিচয়পত্রের তথ্যাদি আসার পর এখানে আমাদের নিচে সব ঠিকঠাকই থাকলে এরপর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের ধরন সিলেক্ট করতে হবে। এখানে আমরা পেশাদার হলে পেশাদার না হলে অপেশাদার মানে নন প্রফেশনাল সিলেক্ট করে এখানে আমাদের মোটরযানের শ্রেণী সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কি ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফো সেভড হয়ে গেছে। তো এরপরে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে পিতার নাম এবং মাতার নাম সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করে ফেলি ইংরেজিতে। এরপরে মাতার নাম। এখানে বাংলা ইংরেজি শব্দের কোনো ভেদাভেদ নেই, সমস্ত কিছু একই। এরপর আমরা স্ক্রল ডাউন করে নেক্সট করব। হচ্ছে বিষয় আসবে, মানে নেক্সট করব না, পিতার নাম মাতার নাম দেওয়ার পর আমাদের একটু নিচে আসতে হবে। এরপর আমাদের রক্তের গ্রুপ একাই নিলে ভালো, যদি না নেয় তাহলে এখানে সিলেক্ট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে এখানে। এবং যদি আপনারা অপেশাদার দিয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের পেশা সিলেক্ট করতে পারেন যেটা আপনার আসলে আছে। আর যদি আপনারা পেশাদার লাইসেন্স চান, হ্যাঁ, যদি আপনাদের পেশাদার লাইসেন্স প্রফেশনাল লাইসেন্সের প্রয়োজন হয় তাহলে এখানে
DR লিখে ড্রাইভারে সিলেক্ট করতে হবে। এরপরে বৈবাহিক অবস্থা যেটা আছে সেটা দিবেন, আমি সিঙ্গেল। এরপরে হচ্ছে নেক্সট। নেক্সটের পরে এখানে আবার আমাদের বেসিক ইনফো সেভড হয়েছে। এরপর আমরা ওকে করলাম। ওকের পরে এখানে আমাদের দিতে হবে কি স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, এবং এখানে দিতে হবে আমাদের জরুরি যোগাযোগের একটা নম্বর। জরুরি যোগাযোগের নাম নম্বর একটা দিয়ে দিই। এরপরে হচ্ছে কি বলে এখানে সম্পর্ক এবং নম্বর দেওয়ার পরে এখানে আমাদের ঠিকানা ইংরেজিতে চাপতে হবে, যে এখানে আমাদের স্থায়ী ঠিকানাটা আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে চেপে দিতে হবে। স্থায়ী ঠিকানা চাপছি। এরপরে আমাদের এখানে বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ভালো, আর যদি ঠিক না থাকে তাহলে না করবেন এবং আপনারা বর্তমানে যেখানে আছেন সেটা চাপবেন। আমি বর্তমানে যে ঠিকানায় আছি সেটা চাপছি। বর্তমানে আছি হচ্ছে বাংলায় লিখতে হবে। ঢাকা বিভাগ। টাঙ্গাইল, পোস্ট কোড 1900। এরপর এখানে আমাদের ইংরেজিতে চাপতে হবে বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিতে হবে ঠিকঠাক করে। এরপর এখানে পোস্ট কোড। এরপর এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, অথবা এই যেখানে বলে দিয়েছে ইউটিলিটি বিল মানে গ্যাস, বিদ্যুৎ ওয়াসা, এই তিনটার মধ্যে একটার বিল এখানে দিতে হবে। এরপর স্মার্ট কার্ড প্রাপ্তির ধরন এখানে বাই পোস্ট, পোস্টেই আসবে এটা। এরপর এখানে ঠিকানা হচ্ছে প্রেজেন্ট দেবেন। প্রেজেন্ট ঠিকানা সিলেক্ট করার পরে এটাকে সেভ করতে হবে। সেভ করবেন কীভাবে, এই যে সাবমিটে চাপবেন। আমি এখানে কিছু সংযুক্ত করি না, এই জন্য আমার আসছে এরকম, তো আমি সরাসরি হোমে চলে যাচ্ছি। হোমে আসার পর এখন এতক্ষণ দেখলেন যে কিভাবে এটা মানে কি ড্রাইভিং লাইসেন্সের আবেদন সরাসরি করা যায়। এরপরে যদি কিছু ভুল বের হয় অথবা আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, প্রথম 2টা ধাপ পার হওয়ার পর আর করেন নাই, হ্যাঁ কোনো কারণে পরে করবেন, এইভাবে এখন যদি থাকেন তাহলে এখন আপনি কোথায় পাবেন জিনিসটা, আপনি পাবেন এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে যেটা লেখা আছে এখানে চাপতে হবে। চাপলাম। এরপরে এখানে আমাদের একটা সার্ভিসের কপি দেখাচ্ছে, এই কপিটা আমাদের
স্ক্রল লেফট করতে হবে। আমরা যদি এইদিকে যাই তাহলে আসার পর এখানে দেখতে পাচ্ছি পুনর্সংযোজন, এই পুনর্সংযোজনে চাপতে হবে। পুনর্সংযোজিত হওয়ার পরে আমরা এখানে আসার পরে এখানে আমরা আমাদের সমস্ত তথ্যাদি দেখতে পাচ্ছি এবং এটা আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আবার নেক্সট করার পরে এখানে আমরা আমাদের বাকি তথ্যাদি দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যেটা ইচ্ছা সংশোধন এবং সংযুক্ত দুইটাই করতে পারবো। কাজ শেষ হয়ে গেলে আমরা আবার হোম লোড করব। এরপরে এটা লগ আউট করে রাখবো, যেহেতু এটা একটা নিরাপদ ব্যবস্থার সাথে চলে, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। অটোমেটিক না হয়ে আমি নিজেই করে দিচ্ছি।